তোমার সেবা যেন নিরাই প্রভু, তোমার সেবা যেন নিরাই প্রভু, তোমার সেবা যেন নিরাই প্রভু। আমি কোনদিন যেন ভুলি না অন্তর জানি অন্তরে থাকো অন্তরে ছাড়া হইও না প্রভু অন্তরে ছাড়া হইও না অন্তর ছাড়া করুণা, প্রভু অন্তর ছাড়া করুণা। নেই তো কিছুই বলো কি দেব তোমার কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার দেব তোমার কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার। নেই তো কিছুই কি দেব তোমার কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার নেই তো কিছু কি দেব তোমার কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার। আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে ভক্তি চরণ রেখেছি সাজিয়ে, আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে ভক্তি চরণ রেখেছি সাজিয়ে। ও করুণা নিরাশ করুণা অন্তর জানি অন্তরে থাকো অন্তরে ছাড়া হইও না প্রভু অন্তরে ছাড়া হইও না ঠিক এমন সময় দুটি বালক খাদ্যদ্রব্য দুটি বোঝা মাথায় করে নিয়ে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণের কুটিরে। এসে বলছে, বাড়িতে কে আছো মা? ও মা, তাড়াতাড়ি করে বেরিয়ে এসো। ব্রাহ্মণে যেই না বাইরে বেরিয়েছে মা, অমনি বাইরে এসে দেখছে দাঁড়িয়ে আছে দুটি বালক। বলছে, হ্যাঁ রে, তোরা আমাকে ডাকছিস? তা তোরা এত ছোট ছোট, তোদের মাথায় এত ভারী ভারী বোঝা, কি আছে ওতে? আর বলো না মা, আমরা খেলা খেলছিলাম গো, হঠাৎ দেখা হলো ব্রাহ্মণের সাথে, তাই আমাদের বললো এই খাদ্যদ্রব্য বোঝা দুটি তোমার কাছে পৌঁছে দিতে। আচ্ছা বলো তো মা, এত ভারী ভারী বোঝা আমরা কি বলতে পারি? নাও মা নাও, এবার এগুলো নামিয়ে নাও। আচ্ছা বেশ, আয় বাবা, তোরা ভেতরে এসে একটু বিশ্রাম কর, তোদের জন্য আমি একটু ভোজনের ব্যবস্থা করি। এই বলে মাগো ব্রাহ্মণী তাদের ভেতরে বসতে দিয়ে ভোজনের ব্যবস্থা করছে। আর এমন সময় ব্রাহ্মণ তাদের এসে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, তুমি দরজা বন্ধ করে কি করছো ব্রাহ্মণী? বলে, ওই যে তুমি যাদের পাঠিয়েছো তাদের ভোজনের একটু ব্যবস্থা করছে। কি বললে ব্রাহ্মণী? আমি পাঠিয়েছি ভোজনের ব্যবস্থা? হে, তুমি কি বলছো ব্রাহ্মণ? এদিকে ভক্তের ভগবান কি করেছেন মা, ব্রাহ্মণ গীতার যে শ্লোক কেটে নিয়েছিল সেই শ্লোক লিখে দিয়ে অন্তর ধ্যান হয়েছে। ব্রাহ্মণী ব্রাহ্মণকে কুটিরের ভেতরে নিয়ে এলো, এসে দেখছে সজ্জা পাতা আছে, বাতাসে বলছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। এবার ব্রাহ্মণ রাধা গোবিন্দের চরণ তলে বসে খুললেন গীতার সেই শ্লোক। আর যেই না সেই শ্লোক খুলেছে অমনি অবাক হয়ে বলছে,
আমি যে এই শ্লোক কেটে দিয়েছিলাম, তাহলে এই শ্লোক লিখলো কে? তবে কি আমার রাধা মাধব এসেছিল? প্রভু, তুমি এত কৃপাময় প্রভু, তুমি এত করুণাময় প্রভু, আর ভক্তের বোঝা তুমি মাথায় করে বয়ে নিয়ে এসেছো প্রভু। সত্যই প্রভু, তোমার গীতার নৌকায় আরোহণ করে এই সংসার সমুদ্র যে পার হওয়া যায়। হে পুরুষোত্তম, তোমায় শত কোটি প্রণাম প্রভু। ভগবান প্রণাম তোমায় ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছেন মা, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। সুসজ্জিত কুসুমের সজ্জা পুনরায় রাধারানী আমার সাজালে, প্রজ্বলিত দীপটি আরো প্রজ্বলিত করে তুললেন। কোথাও শুকনো পাতার উপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার বান্ধবী। কখনো বা নিজের ছায়া দেখে নিজেই রাধারানী চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু না, ওরে সখী রে, আমার মাধব, আমার মাধব আমার কুঞ্জে আজ আর এলো না। ওরে সখী রে, আমি বধূর ওরে সেজ দেখে গাফিল ফুলের মালা, গোবিন্দ রাধিয়া সেজ ছাড়িল
আমি বহু লাগিয়া সেজ বিছাইল ওরে গাছিল করে মালা আমার সাজানো বৃথা আমাদের রাধা মালা শুকাইলে আমি তালাগুলো সাজাইল দীপ জ্বালাইল মন্দির হইল আলা মন্দির মন্দির আমার প্রাণবধূ আসবে আমার প্রাণবধূ আসবে আমার প্রাণবধূ আসবে আমার প্রাণবধূ আসবে কত যতনে করে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে কত যত আয়ু হবে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে কত যত করে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে কত যত করে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে আর কত পানি চাহি বল কত বারহি কত প্রভু ওই রসস্থির মন আসিবে এখনি দ্বিজ চন্দ্রী দাস ভনে ওরে সখী রে নিশি প্রহরের প্রতীক্ষা চলে গিয়ে প্রভাতের রবি এলো কিন্তু আমার বিরহের গগনে সূর্য কেন আজ এলো না রে? ওরে ভালো করে চেয়ে দেখ নিশি প্রায় প্রভাত হলো কিন্তু আমার মাধব আমার কুঞ্জে আজ আর এলো না আমার সাজানো কুঞ্জ বিফলে রাধারানী বলছে সখী রে ওরে সখী ওরে যাজো মোনাই ভাষা এই হলো মালা তাম্বুলে ডালা যাজো মোনাই ওরে যাজো মোনাই ভাষায় এই হলো মালা তাম্বুলে ডালা যাজো মোনাই সখীরা তাই বলেছে মা রাধারানী নিজের হাতে যে কুঞ্জ গোবিন্দের জন্য সাজিয়েছে
করেছিল সেই সাজানো কুঞ্জ ভাসিয়ে দিয়ে এলো যমুনার জলে। এবার সখীগণ যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে বলছি, ওরে রায়, আমরা তোকে এতবার করে নিষেধ করলাম ওই কালার মাসে তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল না সাবাসী, কিন্তু আমাদের কথা তুই তো শুনলি না। রাধারানী বলছে, বলে দে ললিতা, এখন আমি কি করবো তোরা আমায় বলে দে। সখীগণ বলছে, ওরে আমরা তো এতবার করে তুই নিষেধ করলাম, তুই আমাদের কথা তখন শুনলি না, এখন আমরা কি করবো বল। সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছে, ও গো রাধে, তোমার হৃদয় মাঝে যে তরুরোপণ তুমি করলে তাকে বাঁচানোর একমাত্র উপায় হলো এই নয়নের জল। যত হরে প্রেম তরুরূপিণী শ্যাম জল রসরা তোর প্রাণবধূ এসে ঠিক তোর মান ভাগিয়ে। তাই মায়েরা রাধারানী কি করেছে, কুঞ্জের মধ্যে আজ মান করে বসেছে। শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে আজ মান করে বসেছে। সভাটি কেমন হয়েছে গো? কুঞ্জ শনি কোশলে মানে मान
আছে চন্দ্রাবলীর কুঞ্জে, তাই না? গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে, রাধারানী কুঞ্জ সাজিয়ে রেখেছি, গোবিন্দের আশার পথ পানে চেয়ে বসে আছে। আর ওদিকে চন্দ্রাবলীর কুঞ্জে আছে আমার গোবিন্দ। তার নিশি প্রভাততেই চন্দ্রাবলী কি করেছে না, গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে, সাদের মোড়লটি হাতে নিয়ে আজ গোবিন্দ আমার এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে। ছলো ছলো নয়নে এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে, এসে বলছে ললিতা, ও ললিতা। ওমা যেই না গোবিন্দকে দেখেছে অমনি চমকে উঠেছে ললিতা। এই কি বলি, কে তুমি? তোমার সাহস তো কম না, তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? বলে সে কি গো ললিতা, তুমি আমায় চিনতে পারছো না? বলে না না, আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? বলি আমি যে তোমাদের শ্যাম। ও তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, এত সুন্দর করে সেজেছো, মুখখানা তোমার আমার শুকনো দেখাচ্ছে কেন? গোবিন্দ বলছে আর বলো না ললিতা, কি হয়েছে জানো, কাল সারা রাত্রি তোমাদের রাধারানীর কথা যে আমি চিন্তা করেছি, আর তোমাদের রায়ের কথা চিন্তা করতে করতে আমার এই দশা হয়ে গেছে। ও তাই বুঝছি, তা হবে না কেন? আমাদের রায়কে তো তুমি কম ভালোবাসো না। তা হ্যাঁ গো, তোমার কপালে ওটা কিসের দাগ? আচ্ছা তার আগে বলো তো, তোমার আসার কথা কখন ছিল? ও স্যার, তোমার আসার কথা কখন ছিল? বলে কেন রাত্রে? আর তুমি এলে কখন? শ্যাম সকালে। তোমায় রে শ্যাম অঙ্গ জলে কেন রে জ্বালাতে, তোমায় শ্যাম অঙ্গ জলে কেন রে জ্বালাতে, তোমায় রে শ্যাম অঙ্গ জলে কেন রে জ্বালাতে, তোমায় শ্যাম অঙ্গ জলে কেন রে জ্বালাতে। বন্ধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে, জীবন লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে, জীবন লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে, জীবন লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। যত নিশিতে ফুলে ফুলেতে ফুল ফুলেতে মজেছিতে আকশক ভাবে ভাবনা শীতে ভাবে আসি দেখা দিলে, যত নিশিতে ফুলে ফুলেতে ফুলেতে মজেছিতে ভাবে ভাবনা শীতে প্রভাতে আসি দেখা দিলে। ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়, ফিরে যাও হয়ে গেছে অসময়, তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়, ফিরে যাও হয়ে গেছে অসময়। বলে পূজার সময় বলে গেলে ভালো লাগে, সুধারিলে তোমায় হেরেছেন অঙ্গ জলে, তোমায় হেরেছেন অঙ্গ জলে। বলে বেশ বেশ, এসেই যখন করেছে ভালোই করেছে। শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায়। তা হ্যাঁ গো, তোমার কপালে ওটা কিসের দাগ? ওমা চন্দ্রাবলী সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছে, হরিব। আর সে সিঁদুরের দাগ দেখতে পেয়েছে ললিতা। বলে ও শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছে সিঁদুরের দাগের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সিঁদুরের দাগের কথা বলছি। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, 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 গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর নে, গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর নে, গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর নে, গিরি গোবর্ধনে
শোনো ললিতা, এই সিঁদুরের দাগ কোথায় লেগেছে জানো? আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে, আর সেই সিঁদুরের প্রসাদের সিঁদুর আমার কপালে ওরা লাগিয়ে দিয়েছে। ও তাই বলছো স্যার? আচ্ছা তুমি যা বলছো একটু ভেবে বলছো তো? গোবিন্দ বলছি, ও ললিতা, আমি যা বলছি তা ভেবেই তো বলছি, মিথ্যে কেন বলতে যাবো শুনি? বেশ, তাহলে এবার বলো তো, তুমি তো পরিধান করো পীতাম্বর, বলি আজকাল শাড়ি পরে এসেছে। হরি বল। ও শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো ললিতা, আমি তো দাদা বলরামের সাথে কাল শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি? এই দেখো স্যার, তুমি যা বলছো ভেবে বলছো তো? বলে হ্যাঁ গো ললিতা, আমি তোমায় যা বলছি তা ভেবে বলছি, আমি তোমায় যা বলছি তা সত্যি বলছি। আচ্ছা বেশ, তুমি যদি সব ভেবে বলছো, সব সত্যি বলছো, তাহলে বলো তো স্যার, অঞ্জন গাহে গন্ধস্থল হৃদকণ্ডল আধা, অঞ্জন গাহে গন্ধস্থল হৃদকণ্ডল আধা, অঞ্জন গাহে গন্ধস্থল হৃদকণ্ডল আধা, অঞ্জন গাহে গন্ধস্থল হৃদকণ্ডল আধা। এবার উত্তর দিতে পরাজয় সুশীল শেখরে, উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উমা গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারলো না, তখন অধবদনে দাঁড়িয়ে আছে কুঞ্জের মধ্যে। বলে ও ললিতা, বলি আমার রায় কোথায়? ও স্যার, তোমার রায়? তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে, যাও যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো। এই বলে গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে শ্রীমতী রাধারানীর কাছে। গিয়ে দেখছে রাধারানী আমার নীল বসন দিয়ে বদলখানি ঢেকে আজ কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। আর মাগো গোবিন্দ কি করেছে, আজ করজোরে রাধারানীকে কাঁদছে আর বলছে, হে প্রেমবন্ধু, ওগো রাধে, তুমি একটিবার চেয়ে দেখো, তুমি একটিবার মুখ ফিরে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি, তুমি একটিবার চেয়ে দেখো রাধে। কথা কথা